সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বুজুর্গ সাহাবী, খুব নামি দামি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল হুকুম করলেন হিজরত করার জন্য। সাহাবারা যার যার তরফ থেকে যেভাবে পেরেছেন হিজরত করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার জন্য বিবি বাচ্চাদেরকে নিয়ে রওনা করলেন। এমন তো অবস্থায় কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে ধরল। আবু জেহেল আছে, আমি জীবন বিসর্জন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমি হিজরত করে ছাড়বই। আবু জেহেল, এ সমস্ত বড় বড় কাফেররা চিন্তা করলো, এখন তার সাথে লড়াই করে আমাদের লাভ নাই, তাকে আমরা যেতে দিই আর তার বিবি বাচ্চাগুলো রেখে দিই। তো বলল, ঠিক আছে তুমি হিজরত করো, তোমাকে বাধা দিব না, কিন্তু এই যে মেয়েটা, এটা তো আমাদের, এই বাচ্চাগুলো আমাদের মক্কার, এরা মক্কার আত্মীয়, মক্কার মেয়ে, বাচ্চাগুলো মক্কার, এদেরকে তুমি নিতে পারবা না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ দেখলো যে না, ওনার আত্মীয় স্বজনরাও পর্যন্ত, মেয়ের আত্মীয় স্বজনরাও পর্যন্ত বলতেছেন না, তাকে তোমরা নিয়ে যেতে পারবা না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাইরে বলতেছেন না, আমার ভাতিজা এইগুলোরে তুমি নিয়ে যেতে পারবা না, তুমি যাও মুহাম্মাদের সাথে যাও, মুহাম্মাদের সাথে গিয়ে মরো, এই বাচ্চা কাচ্চা আর বিবি মেয়ে তুমি নিতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ কি করবেন, বিবি বাচ্চা ছেড়েই তিনি হিজরত করা শুরু করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা চিন্তা করেন, ফিকির করেন, বিবিও রেখে দিলেন, বাচ্চা কাচ্চাগুলো রেখে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িঘর যা আছে সব ত্যাগ করে মদিনা শরীফ রওনা হয়ে গেলেন। যখন মদিনা শরীফের মধ্যে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসতেন দিনের বেলায়, রাত্রের বেলায় এক সাহাবীর বাড়িতে ঘুমাইতেন গিয়া। এভাবে একদিন, 2 দিন, প্রায় 5 দিন, 10 দিন, 15 দিন, 16 দিন, 17 নম্বর দিন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্নাকাটা শুরু করে দিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন রাসূলের দরবারে আইসা কান্নাকাটা শুরু করে দিল, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে রাসূল বললেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমাকে তো জোর করে হিজরত করানো হয় নাই, জোর করে বাড়ি থেকে তোমাকে বাহির করে আনা হয় নাই, তাহলে তুমি কেন কান্নাকাটা করতেছো? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করেছি আজকে প্রায় 17 নম্বর দিন চলে। এই 17 দিনের মধ্যে প্রতিদিন দিনের বেলায় আপনার দরবারে আসি, আপনার সাথে কথাবার্তা বলি, সাহাবাদের সাথে থাকি, মনে তেমন বাড়ির কথা মনে পড়ে না, বিবি বাচ্চার কথা মনে পড়ে না, কিন্তু যখন রাত্র গভীর হয়, রাত্রের মধ্যে আমি বালিশের মধ্যে মাথা লাগাই, তখন আমার বিবি বাচ্চাদের কথা মনে পড়ে যায়। আজকে 17টা দিন আমি কান্না করতেছি, রাত্রে প্রতিদিন কেঁদে কেঁদে আমি আর বালিশ ভিজাই, আজকে আর আমি টিকতে পারি নাই, আজকে আমার দিনেই কান্না এসে গেছে, আমার বিবিদের কথা মনে পড়ে গেছে। প্যারে হাজিরিন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, ঠিক আছে তোমার বিবি ছেড়েছো, তোমার সন্তান ছেড়েছো, তোমার সব কিছু ছেড়েছো, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, তোমার যদিও সব কিছু ছেড়েছো, কিন্তু আমি রাসূল তোমার জন্য আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আছে, তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেডি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এরকম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মেহনত করেছেন, দ্বীনের জন্য হিজরত করেছেন। আজকে আপনি একবার আপনার বাড়িটা ছাড়েন, তাহলে কেমন লাগবে? আপনার বাড়িটা যদি কেউ দখল করে নিয়ে যায়, কেমন কান্না আসবে, কি করবেন আপনি একবার চিন্তা করুন। কিন্তু সাহাবায়ে কেরামের বাড়িঘর নিয়ে গেছি, বিবি বাচ্চা সব রেখে দিয়েছে, কোনো কিছু বলার মতো নাই, কোনো কিছু করার মতোই ছিল না, ওনারা সব কিছু বিসর্জন দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।